الله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকল মহব্বতে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال النبي صلى الله عليه وسلم: من ترك الجمعة من غير ضرورة كتب له منافقا في كتاب لا يمحى ولا يبدل ولا يبدل. رواه الشافعي. وقال النبي صلى الله عليه وسلم: الجمعة حج للمساكين، أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. সকলে মুহাব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ وعلى آل سيدنا. दुनिया मुसाफिर है वही
आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना अल्लाहुम्मा जोरे जोरे माशाअल्लाह मौलाना मुहम्मद वला याले सैयदना এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সকল মোদের ভুলে যাবে নবী গো আপনি হইলেন না আল্লাহুম্মা سيدنا مولانا محمد ولا يلي سيدنا صلاة يا رسول الله عليكم محمد بن الصلاة يا رسول الله عليكم حبيب الله وصلى الله على نور كزو شدو نورها فيضان زمي أزغب ساكن فلك درشك وشيدا صلاة يا رسول الله عليكم سلام يا أكبر نامي محمد نيا وردي شفيع آدم آدم ये فتح तौबा न लुहे असगर के नज़ैना सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम समाक तुझसे आती है सब पाने वाले मेरा दिल भी चमका दो चमकाने वाले चमक तुझसे पाती है चमकाने वाले चमक तुझसे पाती है चमकाने वाले मेरा दिल भी चमका दो चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरा चश्मे आलम मेरे चश्मे आलम से चुप जाने वाले समाक तुझसे आती है सब पाने वाले मेरा दिल भी चमका दो सबका वाले मोहब्बत बोले अल्हम्दुलिल्लाह और आवाज से बोले अल्हम्दुलिल्लाह उच्च आवाज से बोले अल्लाहु আকবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি
যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম পবিত্র জামাদিউল উলার প্রথম জুমার নামাজে আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং বসার খুশ নসিব এনায়েত করেছেন সে রব্বুল ইজ্জতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আল্লাহু আকবার। আজকের এই জুমার নামাজে আসার ব্যবস্থা করে দিয়েছে কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অতএব সেই রব্বুল আলামিন সুস্থ রেখে আমাদেরকে আসার সুব্যবস্থা করে দিয়েছে, আপনাদেরকে আসতে সুযোগ করে দিয়েছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আল্লাহর সৃষ্টির প্রাণ রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার তাজেদার মদিনা সুরুরে কলবে সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে অগণিত অসংখ্য ব্যাহত বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা পেয়ারা নবীর উম্মত, আখির নবীর উম্মত। কোন নবীর উম্মত? শেষ নবী, যিনি সৃষ্টির শুরু, যিনি সৃষ্টির শেষ, বলে সুবহানাল্লাহ। আমার নবীকে দিয়ে আল্লাহ সৃষ্টি শুরু করেছে, ওপেনিং করেছে। আল্লাহ সৃষ্টির ওপেন, যাকে দিয়ে আল্লাহ গোটা জাহান, শুধু আমাদেরকে নয়, শুধু আসমান এবং জমিন নয়, পাহাড় এবং পর্বত নয়, শুধু 18,000 মখলুকাত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সবকিছুর সৃষ্টির মূল হল রহমতুল লিল আলামিন, বলে সুবহানাল্লাহ। যিনি আউয়াল এবং আখির, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমার হাবিব হলো তিনি আউয়াল এবং তিনি শেষ। আউয়ালও আমার নবী, শেষও আমার নবী আলাইহিস সালাম। সেই মাহবুব নবীর উম্মত আমাদেরকে করেছে, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই, বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীজির উম্মত হইতে পেরে খুশি না বেজার? আওয়াজে বলি খুশি কি না? কেউ কি আল্লাহর কাছে কোনোদিন চিঠি দিয়েছি, মেসেজ করেছি, দরখাস্ত দিয়েছি? কোনো দরখাস্ত নাই, কোনো মেসেজ নাই, কোনো আবেদন নাই, কোনো রিকোয়েস্ট নাই, কোনো রিকমেন্ড নাই। আল্লাহ পাক দয়া করে বানিয়েছে, বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে জুমার মতো নিয়ামত পেয়েছি, বলে সুবহানাল্লাহ। আজকে জুমার যে বিষয় নিয়ে আলোচনা করবো, আল্লাহ যে সাহায্য করে, জুমার নামাজের ফজিলত। কোন নামাজ? আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল জুমআ। সূরার নাম কি? আছে কিনা? হামেশা আসেনি। কত পারা? 28 পারা। একটা সূরা আছে, যে সূরার নাম কি রেখেছে? সূরাতুল জুমআ। তাহলে দেখেন জুমার নামাজের ফজিলত এবং গুরুত্ব আছে কিনা? আছে। বিদায় আল্লাহ মাগরিবের নামাজের উপর কোনো সূরা নাই, ফজরের নামাজের উপর কোনো সূরা নাই। আল্লাহ স্পেশালি জুমার নামাজের উপর একটা সূরাও নাযিল করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে এই নামাজ আর অন্য নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে, বলি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুমার নামাজ সম্পর্কে আল্লাহ সূরাতুল জুমার মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চলো বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে আহ্বান করে ডাকছে। কাদেরকে ডাকছে? বলেন কাদেরকে ডাকছে? আল্লাহ ঈমানদারকে ডাকি বলতেছে, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতে, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকবে। কিসের জন্য? যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকবে, নামাজের জন্য ডাকবে, মিন ইয়াউমিল জুমআ, বিশেষ করে জুমার সালাতের জন্য, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
জুমার সালাতের জন্য মুয়াজ্জিন যখন মসজিদ থেকে এলান করে দিবে, তখন কি করবা? ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তখন তোমরা হাঁটি হাঁটি মসজিদে আসতে হবে না। আল্লাহ বলে, তোমরা দৌড় মারে মসজিদে চলে আসো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করতেছে? দৌড় দিতে বলতেছে, হাঁটতে বলতেছে না যে তোমরা হাঁটি হাঁটি মসজিদে যাও। হাঁটি যদি বলতে বলতে ফামশু, তখন আল্লাহ বলতে ফামশু ইলা যিকরিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে হলো সাই করা। সাই মানে যে আমাদের দেশে যারা মক্কাতুল মুকাররমায় আল্লাহ যাদের কিসমত জুড়িয়েছে, সাফা এবং মারওয়া সাই করতে হয়। সাইটা কি হাঁটি, একটু হাঁটতে কি সরো হাঁটতে হয় না দৌড়ে দৌড়ে হাঁটতে হয়? জোরে জোরে হাঁটতে হয়, দৌড় মারতে হয়, লাফাই লাফাই হাঁটতে হয়। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা যখন মসজিদ থেকে জুমার আজানে হয়ে যাবে, জুমার আহ্বান হয়ে যাবে, হাঁটি গেলে হবে না। এটা এমন একটা বরকত, তোমাকে দৌড় মেরে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? দৌড়াই আসতে হবে। তুমি দুনিয়ার সবকিছু মাইনাস করে তোমার মালিক ডাকতেছে জুমার দিনে, স্পেশালি জুমার দিন, যেই জুমা আল্লাহ আদম নবীর উম্মতকে দেয়নি, মুসা নবীর উম্মতকে দেয়নি, নূহ নবীর উম্মতকে দেয়নি, সুলাইমান নবীর উম্মতকে দেয়নি, দাউদ নবীর উম্মতকে দেয়নি, ঈসা নবীর উম্মতকে দেয়নি, মুসা নবীর উম্মতকে দেয়নি, জাকারিয়া নবীর উম্মতকে দেয়নি, ইউসুফ নবীর উম্মতকে দেয়নি। নয় 1,24,000 মতান্তরে 2 লক্ষের অধিক আম্বিয়া কেরাম কোন নবীর উম্মতকে, কোন নবীকে আল্লাহ জুমার মতো নিয়ামত দেয়নি। একমাত্র হাবিবের উম্মত হওয়ার কারণে এই নিয়ামত আমরা পেয়েছি। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখি এত বড় নিয়ামত হওয়ার পরেও আমরা দেখা যায় জুমার নামাজে আসবো কখন? আসবো যখন খুতবা শুরু হবে তখন। তাহলে কি আমরা নিয়ামতের কদর বুঝতে পারছি? তাহলে কি আমরা নিয়ামতটার মূল্যায়ন করতে পেরেছি? কারণ পৃথিবীর এমনও বহু দেশ আছে যে দেশের মানুষ ফজরের নামাজের পরে জুমার নামাজে চলে আসে। বলি সুবহানাল্লাহ। ইশ নামাজের পরে তারা ফজরের নামাজের পরে কিসের নামাজে চলে আসে? এই পৃথিবীতে এরকম দেশ আছে। বলেন ওই দেশের নাম কি? ওই দেশের নাম হলো ইন্দোনেশিয়া। কি দেশ? ইন্দোনেশিয়ার মানুষগুলা জুমারকে এত গুরুত্ব দেয়, যার কারণে ওরা ফজরের নামাজের সময় জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে চলে আসে। বলি সুবহানাল্লাহ। মানে ফজরের নামাজে জন্য গোসল সাজে, গোসল করে ফজরের নামাজ তারা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে চলে আসে। তাহলে দেখেন, তারা হলো মুসলমান আর আমরা হইলাম কি? মুসলমান। যে মুসলমান আসি কখন? যে হুজুরের খুতবা কি শেষ হয়েছে কিনা, হুজুরের খুতবা শেষ হয়েছে কিনা। কারণ আমার সময়ের অনেক দাম। আমি ডোনাল্ড ট্রাম্প থেকেও আমার কাজ আরো বেশি, জো বাইডেন থেকেও আমার গুরুত্ব আরো কি বেশি। কারণ এত কাজ যে আমি করি সমাজে, রাষ্ট্রে, যে কাজের কোনো হিসাব করি শেষ করা যাবে। এই পৃথিবীর আল্লাহ আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় করে পাঠিয়েছে। জুমার দিন যারা বরকত বুঝতে পেরেছে, জুমার দিনে যারা কদর করতে পেরেছে, তারা একটা সেকেন্ডও অপচয় করে না। সময় পাইলে মসজিদে চলে এসে সূরাতুল কাফ পড়ে, তারা দুরূদ শরীফ পড়ে। কারণ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই দিনে অবশ্যই একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জুমার দিন আল্লাহ বলতেছে তোমরা দৌড় মারি আসো। কি মেরে আসো? দৌড় মেরে আসো। ওয়ার্ডারটা কি আমার না আল্লাহ? সবাই বলি কার ওয়ার্ডার? যদি আমি বলতাম তাহলে রাগ করতে পারতেন যে হুজুর আপনি কেন বলেন আমাদেরকে জুমার দিন দৌড়ে আসার জন্য। এখন আল্লাহ বলতেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ ইলা, আল্লাহর কথা মানতে হবে কিনা? না, মানতে হবে না। যদি আল্লাহর জমিনে বসবাস করতে হয়, কার জমিনটা? কার? বলেন জমিনটা কার? রিজিক দিতেছে কে? নিঃশ্বাসটা উঠতেছে নামতেছে কে দিতেছে? প্রতিনিয়ত যদি অক্সিজেন গ্রহণ করতেছে দিতেছে কে? আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর রিজিক বক্ষণ করবেন, আল্লাহ পাকের নিয়ামত বক্ষণ করবেন, আল্লাহর বিধান মানবেন না, এটা কি হতে পারে? বলেন হতে পারে? এটা তো হতে পারে না। কারণ আপনি আল্লাহর সব কিছু ভোগ করতেছেন, অতএব আপনাকে অবশ্যই আল্লাহর বিধানও মানতে। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাকে বলার, তোমাকে দেওয়ার জন্য
তোমার জন্য কত নিয়ামত আমি বানিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ জামিয়া শব্দ বলে সব কিছু একত্র করে দিয়েছে। আল্লাহর কথা হলো এমন কথা যে একটা শব্দের ভিতরে গোটা সৃষ্টির সকল নিয়ামত গুলা ঢুকিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, তার কথাও কি? আল্লাহ যেরকম বড়, তার কথাও কি? আল্লাহ যেরকম মহান, তার কথাও মহান। আল্লাহ যেরকম বড়, তার কথাও বড়। আল্লাহ যেরকম আজিম, আল্লাহ যেরকম আজিম। আল্লাহ যেরকম কাবির, আল্লাহ যেরকম শক্তিমানশালী, আল্লাহর কথাও সেরকম শক্তিশালী, বলে সুবহানাল্লাহ। অতএব আমার আপনার কথার মধ্যে মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কথার মূল্য আছে কিনা নাই? সবাই বলে আছে কিনা নাই? যারা আল্লাহর কথার মূল্যায়ন করেছে, আমার আল্লাহ বলে যারা আমার কথা মূল্যায়ন করেছে, আমার হাবিবের কথাকে মূল্য দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে এই জগতে মূল্যবান করেছি। এই জগৎ থেকে তারা যখন পরকালে যাবে, সেইখানে তাদের মর্যাদা আরো বাড়াইয়া দিছি, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষমতা যাই কিছু বলুন না কেন, এই দুনিয়াতে অনেক রাজা আসছে, বাদশা আসছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আসলো আর গেল, আসলো আর, কিন্তু তাদের স্টাডি এই জমিনে হয় না, তাদের আলোচনা জমিনে হয় না। কিন্তু যারা আল্লাহ এবং রাসূলকে মেনে জীবনটা অতিবাহিত করে দিয়েছে, আমার আল্লাহ বলে তারা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু ইতিহাসের পাতায়, কোরআনের পাতায়, হাদিসের পাতায়, ইতিহাসের পাতায়, মুসলিম দার্শনিকদের পাতায় পাতায় দুনিয়ার মানুষ তাদেরকে স্মরণ করে, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর আল্লাহ পাক যারাদেরকে ভালোবেসেছিল, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, ইমাম নাসাই সহ সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম, যারা বড় বড় মনীষী ছিল, তারা দুনিয়ার ভিতরে আল্লাহর বিধান মেনেছে। রাসূলের বিধান মানার কারণে 1000 বছর হয়ে গেল, কিন্তু পৃথিবী থেকে তাদের নামটা মুছেনি, বলে সুবহানাল্লাহ। তাদের নাম আছে কিনা? ইমাম আবু হানিফার নাম পৃথিবীতে আছে কিনা? ইমাম শাফির নাম আছে কিনা? ইমাম মালিকের নাম আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আছে কিনা? ইমাম বুখারীর নাম আছে কিনা? কিতাবের পাতায় পাতায় যাদের নাম পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। কিন্তু রাজা বাদশার নাম তো নাই। আছে? কত রাজা আসলো, কত রাজা গেল, দেখা যায় 5 বছর 10 বছর পরে অটোমেটিক নামটা ডিলিট হয়ে যায় কিনা? হয়ে যায়। কিন্তু যারা আল্লাহ এবং রাসূলের জন্য, রাসূলকে, বিধানকে জীবনের রন্ধে রন্ধে মেনে নিয়েছে, তাদের নামগুলা পৃথিবী থেকে মোছে না, তাদের নামগুলা মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নেয়, বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহর বিধান হলো যে জুমার নামাজে যখন আহ্বান করে ফেললো, তখন আর তুমি বসে থাকলে হবে না, তখন আর তুমি দাঁড়িয়ে থাকলে হবে না, তখন আর কাজ করলে হবে না, তখন দুনিয়ার কাউকে সময় দিতে পারবে না। আমার আল্লাহ বলে এটা এত গুরুত্বপূর্ণ দিন, তোমাকে হাঁটি কেনার সময় তোমার লস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে বলতেছি, তুমি দৌড় মারি আমি আল্লাহর রহমতের দরজায় ঢুকে যাবো, বলে সুবহানাল্লাহ। এবং কি বলছে, ওয়াজারুল বাইয়া, তোমার ব্যবসা ছেড়ে দাও। বাইয়ুর মানে ব্যবসা, বাইয়ুর মানে কি? ব্যবসা। সে জমানায় মানুষ, আরবের মানুষগুলা জুমার দিনেও তারা ব্যবসা করতো, মসজিদের মধ্যে আসি ব্যবসা করতো। কোথায়? মসজিদে আসে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। এই জন্য আল্লাহ ব্যবসার কথাটা স্পেশাল ব্যবহার করছে। ওয়াজারুল বাই, তোমরা জুমার দিন অন্তত তোমাকে ব্যবসাটা কি করে দাও? ছেড়ে দাও। জালিকুম খাইরুল লাকুম, আল্লাহ বলে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তোমরা যে জুমার দিন যদি ব্যবসাটা বন্ধ রাখতে পারো, এটা তোমাদের জন্য বেহতর হবে, তোমাদের জন্য কল্যাণকর হবে, বলে সুবহানাল্লাহ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা অবগত হও, যদি তোমরা বুঝতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছি, জুমার দিন যে সময়টা তোমার ব্যবসা বন্ধ ছিল, আমি সেই সময়টা অন্য সময়ের ভিতরে তোমাকে ফসাইয়া দিব, বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা
وليالي سيدنا মোহাম্মদ বলে আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন ইজা قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المساجد يكتبون الأول فالأول ومثل المهاجر كمثل الذي يهدي بدرا ثم الذي يهدي بقرا ثم كبشا ثم دجاجا ثم بيدا فإذا خرج الإمام دعوا صوفهم يستمعون الذكر والتشرب سبحان الله। আমার আপনার নবীজি বলেন যখন জুমার দিন আসে তখন আল্লাহর অসংখ্য ফেরেশতারা জুমার দিন মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে বলে সুবহানাল্লাহ। জুমার দিন মসজিদের মধ্যে দরজায় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকার পরে ইয়াকতুবুনা তারা লিখতে থাকে আল আউয়াল ফাল আউয়াল, মসজিদে কারা সর্বপ্রথম আসলো, কারা সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, আল্লাহর ফেরেশতারা সেটা তাদের খাতার মধ্যে লিখতেছে বলে সুবহানাল্লাহ। এবং লিখতে লিখতে ওয়াল মাসালুল মুহাজির কামাসালিল্লাযী ইয়াহদি, তাদের জন্য বিনিময় রেখে দিয়েছে যারা প্রথমে মসজিদের মধ্যে ঢুকে আসলো, মসজিদে প্রবেশ করলো, ইয়াহদিল বুদনা, তাদের জন্য একটা ওট সদকা করলে যেরকম হবে তাদের জন্য একটা ওট সদকা পরিমাণ আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে সুম্মাল্লাযী ইয়াহদি বাকারা, এরপরে যারা প্রথমের পরে দ্বিতীয় সারিতে যারা আসলো তাদের জন্য একটা গরু সদকা করার পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিল। সুম্মা কাবাশান, এরপরে যারা মসজিদে প্রবেশ করলো তৃতীয় সারিতে তাদের জন্য রব্বুল আলামিন বকরি সদকা পরিমাণ সওয়াবের ব্যবস্থা রাখছে বলে সুবহানাল্লাহ। এরপরে যারা সুম্মা দাজাজা, এরপরে যারা প্রবেশ করলো তাদের জন্য একটা মুরগি সদকা করলে যে পরিমাণ সেটার ব্যবস্থা করে দিয়েছে। সুম্মা বাইদা, এরপরে যারা অবশেষে আসলো তাদের জন্য বাইদা শব্দের অর্থ হলো ডিম, অর্থাৎ একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ তাদের জন্য সেই পরিমাণ সওয়াবের ব্যবস্থা করেছে বলে সুবহানাল্লাহ। এরপরে বলতেছে বাইদা খারাজাল ইমাম, যখন ইমাম আলোচনা স্টার্ট করে দিল, ইমাম খুতবা শুরু করে দিল, ইমাম খুতবার জন্য প্রস্তুতি নিয়ে ফেললো, তখন কি করলো ওয়াস্তামিউনা যিকরা, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দিয়ে তারা ওই ফেরেশতারা খুতবা শুনতে থাকে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা, আমার কথা বলতেছি না, আমার নবীজির কথা বলতেছি, আমার নবীজি বলছে যারা প্রথম আসলো তাদের গ্রেড ভিন্ন, দ্বিতীয় যারা আসে তাদের গ্রেডও ভিন্ন, তৃতীয় যারা আসে তাদের গ্রেডও, এই গ্রেডটা কেবা করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গ্রেড বিভাগ যেন আমাদের দেশে যেরকম রেজাল্ট আছে, রেজাল্ট গ্রেড হয় না যে সব বিষয়ে যদি ভালো করে তাকে গোল্ডেন এ প্লাস, কি গোল্ডেন, এরপরে প্লাস, এরপরে কি এ গ্রেড, এরপরে এ মাইনাস, এরপরে এ, এরপরে বি, আছে কিনা? আমার আল্লাহ বলে আমি আল্লাহ যারা আমার ঘরে আসে তাদের জন্য আমি গ্রেডের ব্যবস্থা রাখছি বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রথম যারা আসলো তাদের জন্য ওটের গ্রেড, কিসের গ্রেড? ওট। দ্বিতীয় সারি যারা তাদের হলো গরু, তৃতীয় সারিতে যারা তাদের জন্য ছাগল, এরপরে চতুর্থ সারি যারা হলো মুরগি, এরপরে যারা তাদের জন্য ডিম। এই ব্যবস্থা কে রাখছে? কে রাখছে? ডিম মানে হলো মনে হয় ডি গ্রেড, কি গ্রেড? কারণ ডির ঘরে তো আর কোনো গ্রেড নেই, ডি মানে হলো কোন রকম পাস করছে, আর কোন রকম কি টানি টুনি পাস। অতএব আমরা তো কেউ টানি টুনি পাস করতে চাই না, আমরা তো সবাই চাই ভালো গ্রেডে পাস করতে, কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো গ্রেডে পাস করতে হলে আপনাকে ওই যে আল্লাহ বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমাকে হাঁটি আসতে হবে না, দ্রুত গতিতে আমার দরবারে প্রবেশ করতে হবে বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন মান তারাকাল জুমআ মিন গায়রি যরুরাতি, মিন গায়রি যরুরাতি, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিল, কিসের নামাজ? মিন গায়রি যরুরা মানে ওযর ছাড়া, কি ছাড়া? কোনো ওজন নাই। তো কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদিল, আল্লাহ রাব্বুল আলামিন অপরিবর্তিত কিতাবে আল্লাহ পাক তাদেরকে, তাদের নামটা মুনাফিকের খাতায় তাদের নাম লেখা হয়, বলি নাউজুবিল্লাহ। কোন খাতা? যে কিতাবের, যে কিতাব পরিবর্তন হয় না। আমাদের দেশের যে কিতাব এগুলো পরিবর্তন হয়, হয় কিনা? সুবিধা মতো ছাপানো হয়, কিন্তু আল্লাহরও একটা কিতাব আছে কিনা?
এটাকে বলা হয় উম্মুল কিতাব। কি কিতাব? উম্মুল কিতাব। যেই কিতাবের ভিতরে আল্লাহ তাদের নামটা কি হিসাবে লেখে? মুনাফিক। কি হিসাবে? মুনাফিক। মুনাফিক আল্লাহ লেখে। এখন আল্লাহ যদি লেখে সেখানে কি আপনি মুছতে পারবেন? মুছার ক্ষমতা আছে? দুনিয়ার মধ্যে আমাদের অফিস আদালতে যদি কোনো জায়গায় বেতাল হয়ে যায়, যেমন কিছুদিন আগে আমাদের অফিসে তো সমস্যা হয়েছে। সমস্যা কিরকম? যে শিক্ষকের ক্ষেত্রে যে আমার তো সারা তো আছে এখানে, জ্ঞানী গুণী মানুষ আছেন আপনারা, যে একটা হইলো সিএল আছে কিনা, আর একটা হইলো এ দিলে কিন্তু বিপদ আছে। এ দিলে কি আছে? এ যদি কারো নামের মধ্যে যদি এ দেয়, তখন বর্তমানে আমাদের এমপিওসিতে স্বাক্ষর করে টিউন কে করে? এখন যেহেতু কমিটি নাই, সেখানে বিলে স্বাক্ষর করে কে? টিউনও স্বাক্ষর করে। এখন যদি এ দেখে তাহলে কি বিল হইব? অবস্থা খারাপ আছে কিনা? তা আল্লাহর মহিমা, কোন আল্লাহ কে জানি আবিষ্কার করলো সাদা একটা কালি আছে। কি কালি জানেননি? ওই সাদা কালি বাইর হওয়াতে মোটামুটি দান পাচ্ছে। কি কালি? সাদা কালি, প্রুফ দি সাদা কালি দি, আবার এটাকে এস জায়গায় কি করা হয়েছে? সি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? যদি সাদা কালি বাইর না হইতো তাহলে বিপদের শেষ আছিল না। কারণ এটাকে কাটা ঘষা করে গেলে তারা বিপদ বেশি। অতএব অন্তত পক্ষে সাধারণ কালিটা দিন মুসি, আবার এর জায়গায় কি বসানো হয়েছে? সি বসানো। এখন দুনিয়ার মধ্যে দেখা যায় লালকে সাদা করা যায়। কি করা যায়? দুনিয়ার লাল খাতাকে কি করা যায়? এটা হলো দুনিয়া। এটা হলো কি? দুনিয়া। এটাকে আইনকে গাইন করা যায়। আইনের মধ্যে নকটা একটা দিলে কি হয়ে যায়? বেশি লাগেনি কি? আর আইনের মধ্যে ফোটা একটা দিচ্ছেন তখন আইনটা কি হয়ে যাবে? কিন্তু আমার আল্লাহ বলে আমার একটা অপরিবর্তিত আমার একটা অপরিবর্তিত কিতাব আছে, যেই কিতাবে যারা জুমার নামাজ ছাড়ি দেয় আমি আল্লাহ তাদেরকে মুনাফিক হিসেবে বিবেচনা করি। বলে নাউজুবিল্লাহ। অতএব আপনার নামটা মুনাফিকের খাতায় উঠুক, সেটা কি আপনি কামনা করেন? সেটা কি আপনি চান? অতএব আল্লাহর বিধান কোন অবস্থায় আপনাকে ওজোর ছাড়া জুমার নামাজ তরক করার কোন সুযোগ। কেন আপনি জুমার নামাজ ছাড়বেন? জুমার নামাজের জন্য এত যে মেসেজ দিছে, আল জুমাতু হজ্জুল লিল মাসাকিন, জুমার নামাজটা হলো গরিবের জন্য একটা হজের মতো। বলি সুবহানাল্লাহ। কিসের মতন? হজের মতো। অতএব এত বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, কি বলেন? ওয়ালামু আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইকুমুল জুমআ ফি মাকামি হাযা ফি ইয়াউমি হাযা ফি শাহরি হাযা মিন আমমি হাযা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে আমার উম্মতরা শুনো, জানিয়ে রাখো আল্লাহ তাআলা আজকের এই জায়গায়, এই দিনে, এই মাসে, এই বছরে, কিয়ামত পর্যন্ত আজকের এই দিন মানে যেদিন জুমার নামাজ ফরজ হয়েছে, নবীজি বলে দিয়েছে আজকের এই দিনে, আজকের এই মাসে, আজকের এই বছরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত জুমার নামাজটা আমি উম্মতের জন্য ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, কিসের কারণে? অত্যাচারী বাদশা থাকে, তোমরা যদি কেউ জুমার নামাজ ছেড়ে দাও, আবার কোন বাদশাহ যদি জুমার নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে জুমার নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি জীবনে কোনো কাজে একত্র হতে পারবে না, তার জীবনে কোনো বরকত থাকবে না। আল্লাহর কাছে তার সালাত, তার হজ, তার রোজা, তার কোনো কাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না যে পর্যন্ত ওই ব্যক্তি তওবা করবে না। তওবা না করলে আল্লাহর দরবারে তার কোনো ইবাদতের কোনো মূল্য থাকবে না। বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার রব্বুল আলামিন এই উম্মতকে বাঁচানোর জন্য জুমার মতো একটা নিয়ামত রেখে দিয়েছে। অর্থাৎ উম্মত যখন জুমার নামাজে আসবে, জুমার নামাজে 100 লোক 200 লোক একসাথে হবে। কারণ জুমার নামাজে মানুষ যখন বেশি হয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে অধিক লোকের ভিতরে কেউ না কেউ আল্লাহর মনোনীত বান্দা থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি থাকে? মনোনীত। 500 লোক যদি একসাথে হয়, 200 লোক যদি একসাথে হয়, সেখানে একটা লোক ভালো থাকতে পারে কিনা? বলেন পারে কিনা? নবী আলাইহিস সালাম বলেন যেখানে 40 জন লোক একসাথে হয়, সেখানে আমার আল্লাহ একজন লোককে ওলি বানায়, সেখানে একটা লোককে ওলি বানায়। যদি 40 যদি কেউ ওলি না থাকে, উপস্থিত আমার আল্লাহ ওলি হিসাবে তৈরি করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না? পারে কিনা? 40 এর ভিতরে একজন আল্লাহ ওয়ালা থাকবে। কয়জন ভিতরে? যেখানে আল্লাহর জিকিরে মরছে,
আল্লাহর ইবাদতে বসছে। এখানে আমরা যারা আসলাম, এখানে কি কেউ দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য আছে? এখানে কোনো লেনদেন আছে? আসছি কি জন্য? আল্লাহর বিধান পালন করার জন্য। আল্লাহ বলে যেখানে আমার বিধান পালন করার জন্য লোকেরা আসবে, সেখানে 40 জনের একজন আল্লাহওয়ালা লোক থাকবে, বলি সুবহানাল্লাহ। কতজন? তো যদি বলে 40 জনে একজনও নাই, সবগুলা 2 নম্বর। সবগুলা কি 2 নম্বর? আল্লাহ বলে 2 নম্বরের ভিতরে একটাকে আমি 1 নম্বর বানাইবো, বলি সুবহানাল্লাহ। কে বানাবে? পারে না? পারে কিনা? এই জন্য জুমার নামাজের গুরুত্ব আছে। জুমার নামাজে যখন 500 লোক, 200 লোক, 300 লোক যখন আল্লাহর কাছে দোয়া করে, কারণ জুমার দিন উম্মতের জন্য সমাজে অনেক সমস্যা আছে কিনা? আছে কিনা? কেউ অসুস্থ আছে, কেউ বিদেশ যাবে, কেউ বিদেশ থেকে আসবে, কেউ পরীক্ষা দিবে, কেউ বাই দিবে, কেউ ইন্টারভিউ দিবে, কেউ নানা রোগে কষ্ট পাচ্ছে, কেউ হাসপাতালে আছে, কারো অপারেশন হবে, কেউ অপারেশন করার জন্য বাড়ি থেকে বের হবে, কেউ বিদেশ যাওয়ার জন্য বের হবে। সমাজে বিভিন্ন রকমের সমস্যা আছে কিনা? এই বিভিন্ন সমস্যার জন্য যখন জুমার নামাজে আল্লাহর কাছে 500 লোকে ফরিয়াদ করবে, সেখানে রাব্বুল আলামিন বলে এই জুমার দিনের খাতিরে আল্লাহ পাক সমাজের যে ক্রাইসিস গুলা আছে, আল্লাহ জুমার দিনের খাতিরে ওই ক্রাইসিস গুলা সমাধান করে দেয়, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। কারণ এই 500 লোক আপনি দাওয়াত দিয়ে ঘরে নিতে পারবেন না, সুযোগ আছে? 500 লোককে আপনি দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। 1000 লোককে আপনি বাড়িতে নিয়ে দোয়া নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, 1000 লোক যখন জুমার নামাজ আদায় করে, অমুক ভাই অসুস্থ আছে, সবাই দোয়া করলো, অমুক ভাই বিদেশ যাবে, সবাই দোয়া করলো, অমুক ভাই পরীক্ষা দিবে, সবাই দোয়া করলো, অমুক মুরব্বী, অমুক মা কষ্ট পাচ্ছে, অমুক বোন কষ্ট পাচ্ছে, যখন ইমাম সাহেব দোয়া করলো, দোয়ার সাথে সকলে আমিন বললো। এই আমিনের সাথে ফেরেশতারাও আছে কিনা? বলেন আছে কিনা? আমরাও আমিন বলতেছেন, আপনারাও আমিন বলতেছেন, ফেরেশতারাও আমিন বলতেছে। এই ফেরেশতার আমিন এবং মানুষের আমিনে আমার আল্লাহ বলে জুমার দিনের খাতিরে উম্মতের হাজারো সমস্যা সমাধান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলে জুমার দিন দোয়া অবশ্যই কবুল। দোয়া কি কবুল হয়? আমি আপনি গুনাহগার হতে পারি, এখানে অনেক মাসুম শিশু থাকতে পারে যার জীবনে কোনো গুনাহ এখনো শুরু হয়নি, আছে কিনা? আছে কিনা? ওই মাসুম শিশুর হুজুর আল্লাহ দোয়া কবুল করতে পারে। অনেক মুরব্বী বাবা আছে যাকে আমার আল্লাহর কাছে ভালো লাগে, বলে সুবহানাল্লাহ। অনেক যুবক আছে যেই যুবককে আমার আল্লাহর কাছে পছন্দনীয়, বলে সুবহানাল্লাহ। হয়তোবা মুরব্বীর কারণে দোয়া হয়ে যাবে কবুল, হয়তোবা যুবকের কারণে দোয়া হয়ে যাবে কবুল, হয়তোবা আলেমের কারণে দোয়া হয়ে যাবে কবুল, হয়তোবা মাসুম শিশুর কারণে দোয়া হয়ে যাবে কবুল, হয়তোবা আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে আমিন বলার কারণে আমাদের দোয়া হয়ে যাবে কবুল, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। অতএব জুমার দিন কোনো অবস্থায় অবহেলা করার সুযোগ আছে? সুযোগ আসেনি? সুযোগ যদি থাকতো তাহলে আল্লাহ এরকম জুমার জন্য একটা স্পেশাল সূরা নাজিল করতো না? জুমার দিনে স্পেশাল একটা সূরা নাজিল করে আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা জুমার দিন যখন সুযোগ পাও, নবী আলাইহিস সালাম বলে ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে লাভ নাকি লস? বলে লাভ নাকি লস? দুনিয়ার এমপি সাহেবের কাছে থাকলে তেমন লাভ নাই, যতক্ষণ এমপি গিরি আছে ততক্ষণ লাভ, এমপিও শেষ তখন ডান্ডার বাড়ি শুরু হয় কিনা? কিন্তু আমার নবীর সাথে যদি থাকতে পারেন, আপনার মতো মর্যাদাবান এর কেউ নাই। ওগো নবী, আমরা তো আপনার সাথে থাকতে চাই, তবে থাকার জন্য আমাদের সবকটাকে, আমাদের আমলটাকে। নবী বলে তোমাদের জন্য আমল হলো যদি আমার সাথেই তোমরা থাকতে চাও, তাহলে জুমার দিন যখন শুরু হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পরে জুমার দিন শুরু হয়ে যায়, সূর্য ডুবার পরে জুমা শুরু হয়ে যায়, জুমার দিন আসার সাথে সাথে জুমার রাত্র এবং জুমার দিন তোমরা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠাইবা, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। কি পাঠাইবা? বলেন কি পাঠাইবা? যদি দুরূদ শরীফ আমরা নবীর কাছে বেশি বেশি পাঠাই, তাহলে নবী বলে কিয়ামতের ময়দানে তোমার কোনো ভয় নাই, আমি নবী তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে যদি থাকতে হয়, নবীর উপর বেশি বেশি কি করতে হবে? কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। জুমার রাত্রে দুরূদ শরীফ পড়তে হবে, জুমার দিনে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ যদি পড়েন
দুরুদ এমন একটা আমল, একবার দুরুদ শরীফ পড়লেন আল্লাহ 10টা রহমত নাজিল করে, বলে সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাহলে দুরুদ শরীফে লাভ আছে কিনা? বলে লাভ আছে কিনা? যখন সুযোগ পাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নূরুল আনওয়ার সিররিল আসরার সাইয়্যিদিল আবরার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কাল্লাতিলাতি ওয়া আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম। এতগুলা যদিও না পারেন অন্তত পক্ষে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়লেও আল্লাহর পাকের পক্ষ থেকে আপনার জন্য রহমত বরাদ্দ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। অতএব নবীর কাছে যদি থাকতে হয় জুমার রাত্র এবং জুমার দিন বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা, তোমাদেরকে বাঁচানোর জন্য কত ব্যবস্থা, বলি আল্লাহু আকবার, কত ব্যবস্থা রেখে দিয়েছে আমার নবী আমাদের জন্য। জুমার দিন আসরের নামাজের পরে, কোন নামাজ? আসরের নামাজের পরে ওই মুসল্লায় বসা থাকবে। কোথায়? আসরের নামাজ পড়ে উঠবে না, কোথাও যাবে না, নামাজের মুসল্লায় বসে বসে কেউ যদি আমার হাবিবের উপর 80 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 80 বার যদি দুরূদ শরীফ পড়ে, নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের আপনাদের সকলের জন্য এরকম আমল করার প্রয়োজন আছে কিনা? মনে করেন বাবা, আপনার জীবনে আজকের জুমাটা মনে করবেন শেষ জুমা, আগামী জুমা যে আসবেন কোনো গ্যারান্টি আসেনি? বলেন আছে? কোনো গ্যারান্টি যেহেতু নাই, সময় থাকতে কাজ করে যেতে হবে, সময় থাকতে ব্যবসা করে যেতে হবে। এজন্য সবাইকে বলবো জুমার দিন কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। মসজিদে আজান হয়ে গেছে, আজানের আগে আগে আপনি রেডি হয়ে যাবেন, আজানের আগে আগে প্রস্তুতি নিয়ে ফেলবেন যে আমার আল্লাহর ওয়ার্ডার, জুমার আজান হয়ে যাওয়ার আগে আমাকে রেডি হয়ে যেতে হবে, যেন আমি প্রথম সারিতে অর্জন করতে পারি, প্রথম গ্রেড অর্জন করতে পারি, আমি যেন দ্বিতীয় গ্রেডে না যাই। প্রথম গ্রেডে যেহেতু আমি অর্জন করতে হলে আমাকে আগে ভাগে প্রস্তুতি নিতে হবে কিনা? প্রস্তুতি নিতে হবে কিনা? অতএব আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিন জীবনের মরণ পর্যন্ত যেন সর্ব অবস্থায় জুমার দিন যেন আগে ভাগে মসজিদে এসে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। এবং এই জুমার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুক, সকলে বলি আমিন। আমাদের হাজারো সমস্যা যেন আল্লাহ সমাধান ব্যবস্থা করে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে, বিশেষ করে জুমার নামাজ, এই আজকে যে আমলটা বললাম, আসরের নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন কতবার? কারা কারা করতে পারবেন একটু দেখি, হাত তুলে দেখি। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসরের পরে 80 বার পড়বেন। কতবার? 80 বার দুরূদ শরীফ পড়বেন। আর জুমার রাত্রে যত পারেন, দিনে যত পারেন দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে এত যে লাভ, এটা যখন দুনিয়া থেকে যাবেন তখন বুঝবেন। লাভটা এখন ক্যাশ দেখানো যাবে না, আমরা তো সব ক্যাশে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? হুজুর আমাদেরকে ক্যাশ দেখান। আসলে ক্যাশটা এত বেশি ভালো নয়, বাকিতে ব্যবসা করেন, দেখবেন এর মধ্যে লাভ আছে। আছে কিনা? আমার আল্লাহ এবং রসুলের কমিটমেন্ট কি কোনো মিথ্যা হতে পারে? কোনো মিথ্যা হবে? দুনিয়াতে সব ক্যাশ নিয়েন না। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিন আল্লাহর দরবারে বেশি বেশি দান সদকা করবেন। একজন গরিব বলেন, মিসকিন বলেন, জুমার দিন বলেন, আমরা দেখা যায় জুমার দিন আসি, কেউ দেখা যায় পকেট খালি করিয়ে চলে আসি। আসে কিনা? আছে না এরকম খালি পকেট? আছে কিনা? আমার মনে হয় জুমার দিন যেরকম গুরুত্ব বেশি, জুমার দিনের দানেরও গুরুত্ব বেশি। বেশি কিনা? অতএব আপনি অন্ততপক্ষে আপনার তৌফিক অনুযায়ী, আমার মনে হয় এই যুগে 10 টাকা দিতে পারেন এরকম লোক নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে একটা চায়ের দাম কত? কয় টাকা? কমের পক্ষে, এটা নর্মাল হোটেলের কথা বলি, ভালো হোটেলের কথা নয়। নর্মাল হোটেলে হলে কত? 10 টাকা। আমার সারে বলছে কত আছে? 150 পর্যন্ত একটা সার রেট। আপনি অন্তত পক্ষে জুমার দিন আল্লাহর ঘরের মধ্যে উদার হস্তে প্রশান্তি নিয়ে, যিনি একবারে না পারেন 10, বেশি পেলে তো আরো ভালো। আরো কি? দানের ভিতরে আপনার সদকার মাধ্যমে আপনার হাজারো বিপদ চলে যাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত রাসূল পড়েন।